এই 4 তারিখ সকাল পর্যন্ত, সকাল ওই 10টা, 10:30, 11টা, 11:30 পর্যন্ত দেখবেন বিজেপি হারছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, বিশেষ করে প্রত্যেকটা বলবো না, যারা চাটা টিভি চ্যানেল তারা দেখবেন দেখাবে বা আলোচনায় তারা তুলে ধরবে যে বিজেপি কীভাবে হারছে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত। তারপর যখন এই 12টা বাজবে তখন থেকে দেখবেন ওই চ্যানেলে যেগুলো ওই চাটাপন্থী যেসব প্যানেলিস্টগুলো আছে তারা একে একে বাড়ি পালিয়ে যাচ্ছে, খসে পড়ছে। তারপর দেখবেন ওই টিভি চ্যানেলগুলোতে বিজেপিপন্থী বা বামপন্থী এরা 2-4 জন এইসব নিয়ে ওই আলোচনা চলবে। চটি চাটাদের দল টিভিতে আর বসে থাকবে না, চ্যানেলে চ্যানেলে আর তাদেরকে দেখতে পাবেন না। এর প্রত্যেক ভোটে আমি দেখেছি এই নরেন্দ্র মোদী বা বিজেপি হেরে যায়। ওই যেদিন রেজাল্ট আউট হয়, যেদিন কাউন্টিং হয়, ওই সেদিন ওই 12টা পর্যন্ত নরেন্দ্র মোদী বা বিজেপি হেরে যায়। তারপর দেখা যায় যে নরেন্দ্র মোদী বা বিজেপি আসলে হারেনি, জিতছে। এটা আমাদের মিডিয়ার কল্যাণে আমরা দেখি। কেন যে সবাই মিলে নরেন্দ্র মোদীকে হারাতে চায় আমি ভেবে পাই না। কেননা সবাই যদি নরেন্দ্র মোদীকে হারাতে চায় তাহলে নরেন্দ্র মোদী জেতে কী করে? তার মানে এই মিডিয়াগুলোর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই বা মানুষের কথা তারা শোনেই না। শুধুমাত্র কিছু টাকার জন্য তারা এইভাবে কেউ চটিচাটা, কেউ হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যেসব দলগুলো আছে তাদের কী কী চাটার জিনিস আছে আমি জানি না। এই হচ্ছে অবস্থা আমাদের মিডিয়ার। আজও আমি দেখছি কত বিশেষজ্ঞ এসে বলছে কীভাবে বিজেপি হারছে। আশ্চর্য। বিজেপি, আমি আপনাদেরকে বলে রাখছি, এর আগেও বলেছি, বিজেপি 45%-এর ওপরে ভোট পাবে। 48% হলেও আমি অবাক হব না। আর তৃণমূল 35 থেকে 38% ভোট পাবে। মিলিয়ে নেবেন। এই তো 4 তারিখ তো এসে গেল।